নমস্কার, আমি কৌশিক রায়। ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আগামী 28শে আগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ কোন রাশিতে হচ্ছে, কোন নক্ষত্রে হচ্ছে, কটা থেকে কটা এই চন্দ্রগ্রহণের সময় রয়েছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এবং 5টি রাশি এই চন্দ্রগ্রহণে মহাকোটিপতি হতে চলেছে এবং যে রাশিগুলো ক্ষেত্রে খারাপ হবে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে যে 5 রাশির আমি কথা বলবো, যে 5 রাশি নিশ্চিত রূপে হতে চলেছে মহাকোটিপতি। কোন কোন রাশি দেখুন, চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার ঠিক কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে এই গ্রহণ হচ্ছে। এই গ্রহণ 28শে আগস্ট 2026 বছরের অন্তিম চন্দ্রগ্রহণ। ভারতবর্ষে এর কোনো প্রভাব পড়বে না, যেহেতু দৃশ্য নয়, তাই এর কোনো সূতককাল থাকছে না। চন্দ্রগ্রহণের সময় যেটা রয়েছে সকাল 8:40 থেকে আপনার রাত্রি মার্জা করবেন সকাল 8:40 থেকে সকাল 11:22 পর্যন্ত এই গ্রহণ চলবে। দেখুন, এই গ্রহণ কোথায় দেখা যাবে? এই গ্রহণ প্রথমেই বলবো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, এই সকল জায়গায় কিন্তু দৃশ্যমান হবে। ভারতবর্ষে এটা দৃশ্য থাকছে না, তাই এর কোনো সূতককাল লাগু হচ্ছে না। তবুও এই গ্রহণের প্রভাব এই 5 রাশিকে করবে মহাকোটিপতি। কোন কোন রাশি আমি আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আমি জানাবো কোন রাশির ক্ষেত্রে এই গ্রহণ অশুভ ফল দিতে চলেছে। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, তার আগে একটু বলি এই গ্রহণের সময়টা বিশেষ করে আপনারা যতদিক পারবেন ওম নমঃ শিবায় আপনারা পাঠ করবেন। যতদিক পারবেন ওম নমঃ শিবায় যতদিক পারবেন ততদিক আপনারা পাঠ করুন এবং আপনারা মায়ের চরণ স্পর্শ করুন। পাশাপাশি আপনারা অবশ্যই গ্রহণের পর দান ধ্যান অবশ্যই করবেন, দানটা অবশ্যই করবেন। এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, গর্ভবতী রয়েছেন, তারা একটু হলেও এই সময়টা বাড়ির বাইরে বেরাবেন না, বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন, কারণ গ্রহণের কিছু নেগেটিভ এফেক্টও রয়েছে। যতদিক পারবেন জল যখন খাবেন সেটাতে তুলসী পাতা দিয়ে জল খাবেন। এই গ্রহণের সময় কোনো মতে ঘুমাবেন না, আর এই সময়টাতে কোনো ধারালো বস্তু আপনারা ব্যবহার করবেন না। গ্রহণের পর অবশ্যই স্নান করে নেবেন, যদি এটা সকালবেলায় গ্রহণটা হচ্ছে, গ্রহণের পর স্নান করে নেবেন। স্নান করার পর আপনারা বাড়িতে পুজো অবশ্যই করবেন এবং দান, যারা বাস্তবে নির্ধনী রয়েছে না, তাদেরকে কিছু হলো আর্থিক সহায়তা, কিছু খাদ্য বস্তু, কিছু বস্ত্র বা অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। এবং যে গাভী মাতা বা রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদেরকে কিছু খাওয়ান, তাতেও কিন্তু অনেক গ্রহণের নেগেটিভ এফেক্ট কাটবে। এবং মায়ের চরণ স্পর্শ করুন, মাকে আপনারা দেখাশোনা করুন, দেখবেন জীবনে অনেক কিছু আপনারা কিন্তু পাবেন। এবার আসি এই গ্রহণ 28শে আগস্ট বছরের শেষ গ্রহণে কোন 5 রাশি কোটিপতি হতে চলেছে এক এক করে আলোচনা করি। প্রথম রাশি মকর রাশি। মকর রাশি আপনাদের ভাগ্য খুলতে চলেছে। মকর রাশির বিজনেস থেকে লাভ হবে, নতুন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা থেকে অর্থ আসবে, ডেলি ইনকাম সোর্স হবে, ইনভেস্টমেন্ট এই সময় করবেন, ফরেন থেকে এই সময় আপনারা লাভ পাবেন। ভাগ্যের চাকা ঘুরবে মকর রাশি এই গ্রহণের ফলে। আগামী 15 দিন এই গ্রহণের ফলে মকর রাশির কপাল খুলতে চলেছে।
দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি এই গ্রহণ আপনাকে করবে মহাকোটিপতি। সিংহ রাশি এই সময় নতুন কোনো শুভ কাজ আপনারা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা নতুন দিশা আপনারা পাবেন। ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে আগামী 15 দিন। কেরিয়ার ক্ষেত্রে লাভ, উচ্চ শিক্ষাক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে চলেছেন। এরপর মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির শত্রু শান্ত হবে। তুলা রাশির শত্রু শান্ত, ঋণ মুক্তি, আবারও বলছি ঋণ মুক্তি। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা কিছুটা হলে মুক্তি পাবেন এবং নতুন কর্মযোগ, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, আপনাদের আটকে থাকা কাজগুলো এই সময় হবে। কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ আপনাদের হতে চলেছে তুলা। এরপর মহা সৌভাগ্য রাশি, লিখে রাখুন, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদেরকে মহাকোটিপতি করবে। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের নিয়ে আসবে। ভাগ্যক্ষেত্রে প্রবল পরিবর্তন বৃষ রাশি। কেরিয়ার ক্ষেত্রে লাভ, আটকে থাকা অর্থ আপনারা পাবেন। স্মার্ট ওয়ার্ক না, হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক আপনারা করবেন। এআই রিলেটেড যারা কাজগুলো করছে তাদের ক্ষেত্রে ভালো, ইনকাম সোর্স বাড়বে। বৃষ রাশি বিজনেস ক্ষেত্রে ভালো লাভ দিবে। আপনাদের সৌভাগ্যের সূচনা আপনাদের দিবে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদের দিতে চলেছে বৃষ রাশি। এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু অত্যন্ত শুভ। ধনু রাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ দেবে। যারা অনলাইন কাজ বা আপনি কোনো ব্লগিং করেন অনলাইন রিলেটেড বা ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছেন, বা আপনার এই সময় রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে উত্থান হবে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। কর্মক্ষেত্রে প্রমোশন এবং আকস্মিক ধনলাভ। বিজনেস ক্ষেত্র আপনাদের শুভ ফল দিবে। কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ, নতুন কর্মযোগ এবং ভাগ্য আপনাদের সাথ দেবে। বিশেষ করে ভাগ্যের জায়গা আমি বলবো আগামী 15 দিন ধনু রাশি ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ সময় নিয়ে আসতে কিন্তু চলেছে। এবং কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ, বেশ কিছু অপরচুনিটি আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই গ্রহণ না, আমি এই 5 রাশিকে বললাম লিখে রাখুন, এই 5 রাশির ভাগ্যের সুবিশাল পরিবর্তন নিশ্চিত রূপে আসতে চলেছে। অর্থাৎ এই বছরের এই একদম অন্তিম চন্দ্রগ্রহণ 28শে আগস্ট, সেদিন আবার দেখুন ঝুলন পূর্ণিমা রয়েছে, আবার রাখি পূর্ণিমা রয়েছে। ঝুলন পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা দুটি কিন্তু পড়ে গেছে। একটা ভাইটাল এই দিন, রাখি পূর্ণিমা পড়েছে, আবার ঝুলন পূর্ণিমা পড়েছে। খুব ভাইটাল এই দিন, যেটা মহা পরিবর্তন, মহা চেঞ্জ এই সময় নিশ্চিত রূপে আসতে চলেছে এই 5 রাশির। যারা যোগাযোগ করতে চাইছে, যদি মনে করেন যে হ্যাঁ আমি পরামর্শ করে জীবনে কিছু চেঞ্জ নিয়ে আসব, অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন। বিশেষভাবে আপনারা লাভ পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।